তো আমাদের হোমস্টে থেকে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে এখন সিটং মনেস্ট্রি যাব বলে। তো দেখা যাক কোথায় কোথায় ঘুরতে পারি আজকে, কারণ হচ্ছে আজকেই আমরা কার্শিয়াং হয়ে চলে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে শিলিগুড়ির দূরত্ব যেহেতু কার্শিয়াং হয়ে যাচ্ছি একটু বেড়ে যাবে, NH10 হয়ে গেলে দূরত্ব কম হয়। আর এই শিটংয়ের এই সব রাস্তাগুলো কিন্তু এরকম একটু ইনক্লাইন্ড আছে, ক্যামেরায় বোঝা যায় না ইনক্লিনেশনটা। এটা যখনই এতে যাওয়া হবে মানে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন কতটা জায়গাগুলো মানে হাইটটা ইনক্লাইন আছে। তো এটা যখন আসবেন তখন দেখলেই বুঝতে মানে ভালোও লাগবে, এরকম চড়াই উতরাই রাস্তা বেশ মজাদারই লাগবে। এখন তো আমি চলেছি শিটংয়ের রাস্তা দিয়ে। শিটংয়ের রাস্তাগুলো খুবই সুন্দর, এরকম চারিদিকে হোমস্টে রয়েছে আর এরকম পাহাড়ি চড়াই উতরাই রাস্তা। উঠে যাচ্ছি, অনেকটা উপরে উঠেছি। আমরা যেখানে ছিলাম শিটং 2, ওখান থেকে আমরা আস্তে আস্তে শিটং কয়লা গোডাউন বলে একটা জায়গা আছে সেদিকে যাচ্ছি। আর এখান থেকে শিটং 1 দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি। দেখা যাক। এখান থেকে শুরু হয়ে গেল শিটংয়ের পাইন ফরেস্ট। দেখুন এত সুন্দর প্রকৃতি এখানকার, মানে আমার মন ভরে যাচ্ছে দেখে। অনেকটা উপরে উঠে এসেছি। এখানে কিন্তু গাছপালাগুলো আলাদা হয়ে গেছে পুরোপুরি। শিটংয়ের মিডিল শিটংয়ে যেরকম ছিল সেরকম গাছপালা এখানে নেই। এখানে সেই অন্যরকম সেই ঝাউ গাছের মতো গাছ, যেগুলো পাইন গাছ বলে, সেই গাছে ভর্তি হয়ে গেছে। অপরূপ দৃশ্য, অপরূপ অপরূপ। ফর্ন গাছ আর পাইন গাছে ভর্তি এই অঞ্চলটা। এই জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। এবার আমরা চলেছি পাহাড়ের একদম টপে। দেখতেই পাচ্ছেন এত অপূর্ব দৃশ্য, বলার মতো নয়, এত সুন্দর দৃশ্য এখানে। আমরা উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি, পাহাড়ের উপরেই উঠে যাচ্ছি, নিচে এখনো অব্দি নামিনি। ডানে গেছিলাম কালকের দিকে, আজকে এখন হোমস্টে থেকে বেরোবার পর থেকে পাহাড়েই উঠছি। আর এই মানে এত সুন্দর পাইন ফরেস্ট দেখবার মতো। মজা লাগছে। এরকম চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, ভাঙাচোরা রাস্তা, সেখান দিয়ে চলেছি আই লাভ শিটং যে ভিউ পয়েন্টটা আছে ওই ভিউ পয়েন্টটার উদ্দেশ্যে। বন্ধুরা মানে এত সুন্দর মেঘ চারিদিক দিয়ে চলে এসছে, মাঝখানে চা বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অপরূপ অপরূপ সুন্দর প্রকৃতি এখানকার, বলে ব্যক্ত করা যাবে না, এত সুন্দর প্রকৃতি এখানে। মেঘ এখানে এসে বাড়ি খাচ্ছে পাহাড়ে, আর এরকম চা বাগান, তলায় পাইন ফরেস্ট। ওহ, মানে এখান থেকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম মানে পুরো ভিউ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানকার প্রকৃতি কাঞ্চনজঙ্ঘার রূপের সঙ্গে আরও মিলেমিশে এক হয়ে যাবে, এত সুন্দর জায়গা এটা। আমি এখন চলে এসেছি শিটংয়ে আই লাভ শিটং যে ভিউ পয়েন্টটা আছে তার সামনেই। ওই ভিউ পয়েন্টের সামনেই রয়েছে লেখা, যাবো ওখানেই যাবো এখন। তো এখানে আমাদের গাড়িগুলো পার্ক করে দিয়েছি। এবার এখান থেকে উঠছি উপরের দিকে। এখান থেকে বেশি দিনের সামনে অনেক হেঁটে উঠতে হয়, 1 মিনিটও লাগে না। দেখাই যাচ্ছে আই লাভ শিটং। এটা একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে 360 ডিগ্রি ভিউ আসবে পুরো আপনার এই মানে শিটং রেঞ্জের। খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন চলে এসেছি আই লাভ শিটং যে ভিউ পয়েন্ট আছে, একদম ভিউ পয়েন্টের সামনেই রয়েছে। খুব সুন্দর, এখান থেকে মোটামুটি শিটংয়ের পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে পাহাড়ে। আর সামনেই হচ্ছে বুদ্ধা মনেস্ট্রি যেটা আছে, শিটং বুদ্ধা মনেস্ট্রি, সেটাকে যাবো এখন। আর হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, এই অহলধারা ভিউ পয়েন্টটা ওই কাছে দেখি এই কোনটা যাওয়া যায়, কারণ হচ্ছে আমাদের টাইমটাও শর্ট আছে। আজকেই কার্শিয়াং হয়ে আমরা চলে যাবো শিলিগুড়ির দিকে। এবার এই শিলিগুড়ি যেতে গেলে এখান থেকে
তার একটা ডিস্টেন্স আছে। তারপরে এই সাইড সিনগুলো তো কাছাকাছি নেই, সাইড সিনগুলো মোটামুটি কিছুটা দূরে দূরে। এবার এই দূরে দূরে যেতে গেলে সেখানে সময় নষ্ট হচ্ছে। তো সেই হিসাবে দেখি কটা এখন ভিউ পয়েন্ট করতে পারি। আজ ওয়েদার ভালো নেই, ফগি ওয়েদার আছে, সব দেখা যাচ্ছে না, রেঞ্জগুলো পুরো দেখা যাচ্ছে না। নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অবধি দেখা যায়, একদম ক্লিয়ার দেখা যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বুদ্ধ মনিস্ট্রি, মানে শিটংয়ের যে বুদ্ধ মনিস্ট্রি আছে তারই সামনে এখানে রয়েছে। এই সুন্দর একটা জায়গা। আর এরকম প্রাচীন পাথরের উপর পাথর সাজিয়ে এগুলোকে তৈরি করা হয়েছিল। আগেকার দিনের পাহাড়ি গ্রামের যে বাড়িগুলো হয় যেরকমভাবে, ঠিক সেরকমভাবে এগুলোকে প্রস্তুত করা হয়েছে। সুন্দর দেখতে, ভালো লাগছে বেশ। একটা অন্যরকম মানে সংস্কৃতিকে দেখার একটা আনন্দ থাকে মধ্যে। সেখানে এলে সেগুলো আপনারা পাবেন। পাথরের উপর পাথর রেখে, আর সিমেন্টের কোনো ব্যবহার নেই। এখন আমি চলেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আর অহলদারা ভিউ পয়েন্ট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটাও খুব সুন্দর রাস্তা। আমি বেরিয়ে এসেছি আই লাভ শিটং যে ভিউ পয়েন্ট ছিল তার সামনে থেকে বেরিয়ে এসে এখন চলেছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। আর অহলদারা ভিউ পয়েন্ট দূরত্ব হচ্ছে, মানে আই লাভ শিটং যে ভিউ পয়েন্টটা ছিল ওখান থেকে বললো 15 মিনিটের মতো লাগবে। তো যাই হোক, চালাচ্ছি গাড়ি, আস্তে আস্তে যাচ্ছি। আর এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে এখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে না থেকে গেলে আরও ভালো লাগবে। এই জায়গাগুলো এত সুন্দর জায়গা, নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। এখন আমি দাঁড়িয়ে আছি এই বোর্ডটার সামনে। এই বোর্ডটা অ্যাকচুয়ালি এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটলাম পার বাইক 20 টাকা করে। এখন আমরা ঢুকে যাব সিনকোনা প্ল্যান্টেশনের ভেতর দিয়ে, চলে যাব হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। অহলদারা ভিউ পয়েন্ট এখান থেকে ওই 300 মিটারের মতো হবে, কাছেই আছে। ওটা দেখবো, দেখে আর কোথায় যাওয়া যায়। আর এই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে NH10, মানে হচ্ছে রোড, যেটা হচ্ছে গ্যাংটকের যে রাস্তাটা NH10, ওটাকে ধরাবে। তো এখান থেকে বলছে আধা ঘন্টা NH10 পেয়ে যাবো। তো আমরা যেহেতু কিছু কিছু ভিউ পয়েন্ট আমাদের বাকি আছে, দেখি যদি ওগুলো দেখে নিতে পারি। ওগুলো দেখে আমরা এখান থেকে ঢুকে যাবো। এবার আস্তে আস্তে ঢুকে যাবো হচ্ছে এই সিনকোনা প্ল্যান্টেশনের ভেতরে। এখন ঢুকছি আমরা। সিনকোনা গাছ থেকে যেটা হয় আমাদের, আমরা সবাই জানি সিনকোনা গাছ থেকে তৈরি হয় হচ্ছে কুইনাইন। এই যে পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে গাছগুলো, এগুলোই হচ্ছে সিনকোনা গাছ। এবং এইভাবে রাস্তা করে দেওয়া হয়েছে বাগানের ভেতর দিয়ে সিনকোনা গাছগুলোকে দেখার জন্য সুন্দরভাবে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে, বা যে গাড়ি চালিয়ে সবাই যায়, এখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে হচ্ছে এই ভেতর দিয়ে। এরকম রাস্তা করা রয়েছে। আর এর জন্য টিকিটও কেটেছি আমরা 20 টাকা করে। সিনকোনা গাছ আমরা কোনো দিন দেখিনি, এর একটা অভিজ্ঞতা হলো যে সিনকোনা গাছ কেমন হয় দেখতে। সিনকোনা গাছ যেহেতু ওষুধি গাছ, জানা উচিত আমাদের। এই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে সিনকোনা গাছ। আর এর ভিতর দিয়ে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা সামনেই। অহলদারা ভিউ পয়েন্টের উচ্চতা একটু বেশি, সেই জন্য এখান থেকে সমস্ত রেঞ্জটা, পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। এসে গেছি, সামনেই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, একদম সামনে দেখাও যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু একদম সামনে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিনকোনা প্ল্যান্টেশনের মধ্যে। এই আমার চারিদিকে যা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই সিনকোনা গাছ। আর আমরা ছোটবেলায় পড়েছি যে এই সিনকোনা গাছের ছাল থেকেই তৈরি হয় কুইনাইন। আর সেই কুইনাইন ছাল থেকে কি বীজ থেকে এখন মনে পড়ছে না আমার। এই কুইনাইন হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালেরিয়া রোগের অবৈধ ওষুধ। তো এই গাছের কিন্তু গুরুত্ব রয়েছে বিপুল পরিমাণে। দেখুন, এটাই হচ্ছে সিনকোনা গাছ। তো আমি এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি আজকে কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না। আর যদি আমি দেখাই, ঠিক এরকম
পয়েন্ট, একদিকে হচ্ছে সিঙ্কোনা গাছের প্ল্যান্টেশন এদিকটা, আর ওপাশটা হচ্ছে চা বাগান। আর আমি এখন বসে রয়েছি অলদার ভিউ পয়েন্টের উপরে। একটা মোমো সেন্টার রয়েছে, এরকম মোমো দিয়েছে, এটা ভেজ মোমো, প্রায় 7টার মতো মোমো দিয়েছে, নিয়েছে হচ্ছে 50 টাকা। আমার বন্ধুর কাছে চিকেন মোমো, এগুলো নিয়েছে হচ্ছে 70 টাকা করে, চিপ রেট, খুব একটা বেশি না। তাতে পাহাড়ের উপরে এরকমভাবে তৈরি করে খাওয়াচ্ছে, এটা হিসেবে ঠিকই নিচ্ছে দাম, আমাদের এখানে এরকমই দাম। তো এবার আমি রোহিণী বাইপাস অলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। অলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে এবার আমি চলেছি NH10 ধরবো বলে, আর ওদিকে আমরা যাচ্ছি না, মানে অন্য যেগুলো আছে ওগুলো আমরা আসার পথে একটা পড়েছিল, একটা পুকুর টাইপের ছিল, যেখানে ওই স্যালামেন্ডার বলে একরকম সরীসৃপ প্রাণী দেখা যায়। তো সেটা আর আমরা ঢুকিনি, কারণ সেটা ছোটো টাইপের জল, ওটা বর্ষাকালেই দেখা যায়, এখন শীতকালে ওগুলো দেখা যায় না। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে কালীছড়ি বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে পূর্ব হচ্ছে NH10। আর এই সিঙ্কোনা প্ল্যান্টেশন দিয়ে আমি বেরিয়ে আসছি, খুব সুন্দর জায়গা। পার্ক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এবার ঢুকে যাবো হচ্ছে পাহাড়ি রাস্তায়। পাহাড় থেকে নামার জন্য সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে বাইক চালানোর জন্য, বাইককে দিয়ে দিন সেকেন্ড গিয়ারে, হালকা পায়ের ব্রেক, হালকা হাতের ব্রেক, মানে সামনে পেছনে হালকা ব্রেক রাখবেন, বেশি ধরার প্রয়োজন নেই, একদম হালকা লাইট ব্রেকে গাড়ি একদম স্মুথ নামবে। যদি আপনি ক্লাচ করেছেন গাড়ি পড়বেন নিয়ে, মানে এই রাস্তায় ক্লাচের কোনো প্রয়োজনই নেই, সিম্পল হালকা ব্রেক ইউজ হবে, সামনের হালকা ব্রেক, পেছনের একসঙ্গে অ্যাপ্লাই, আস্তে আস্তে ধরে রাখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে সেকেন্ড গিয়ার, গাড়ি আপনার কন্ট্রোলের বাইরে কখনো যাবে না। আর যদি আপনি মনে করেছেন যে ক্লাচ ধরে রাখবেন বা গাড়ি ইঞ্জিন বন্ধ করে চালাবেন, ওইসব বুদ্ধিতে কখনো করতে যাবেন না, গাড়ির তেল বাঁচাতে গিয়ে হাত পা ভেঙে যাবে। নর্মালি কাঁচে এতে আপনার আমার ABS-টাও কাজ করছে, এই যে স্পিডে আমার হালকা হালকা ABS-ও কাজ করছে, আমার সামনের ব্রেকও কাজ করছে হালকা হালকা, পেছনের ব্রেকও আছে এবং ইঞ্জিন ব্রেকিংও আছে। এতে কী হচ্ছে, আমি 3 দিক দিয়ে সুরক্ষা পাচ্ছি। এইভাবে যদি গাড়ি চালাচের ব্যবহার কমই হয়, মেন হচ্ছে আপনার ব্রেক আর গিয়ারের এই খেলা। ঠিক আছে বন্ধুরা।